নমস্কার, আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি আরেকটি স্কলারশিপের ইনফরমেশন দেবো, যেটার অ্যাপ্লিকেশন প্রসেস অলরেডি শুরু হয়ে গেছে। তো এই স্কলারশিপের জন্য কারা এলিজিবল, এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকছে, কত পার্সেন্ট মার্কস পেলে আপনি এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে, ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম কত হতে হবে, কী কী ডকুমেন্টস লাগছে এবং অ্যাপ্লিকেশন কিভাবে করবেন, কত টাকা পাবেন, তো সমস্ত তথ্য দেবো আজকের এই ভিডিওতে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আমার এই ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে একটি লাইক করে দেবেন ভিডিওর শেষে। কোনো কোয়ারি থাকলে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি যখনই কোনো স্কলারশিপ বা এক্সাম রিলেটেড ভিডিও আপলোড করবো তার আপডেট আপনারা পেয়ে যাবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এই স্কলারশিপটা হচ্ছে জেপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশন এটা অফার করছে। স্কলারশিপের নাম হচ্ছে জেপি বিড়লা স্কলারশিপ, যেটা ক্লাস 12-এর পর প্রোভাইড করা হয়, ঠিক আছে। তো এর কন্ডিশন কি থাকছে, ক্রাইটেরিয়া কি থাকছে, আচ্ছা এটা হচ্ছে ক্লাস 12-এ যারা এবার 2025-এ পাস করেছো তারাই স্কলারশিপটা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো এই স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য কি লাগছে, 85% মার্কস পেতে হবে যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পড়েছো, অর্থাৎ WBCHSC থেকে। যারা CBSC বা ISC বোর্ড থেকে পাস করেছে তাদের 90% মার্কস লাগবে স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য। আচ্ছা আর কি লাগছে, ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম যেটা 3 লাখের কম হতে হবে, তারা এটার জন্য এলিজেবল, ঠিক আছে। এবং কোন একটা কলেজে ভর্তি হতে হবে, ঠিক আছে, সেই অ্যাডমিশনের ডকুমেন্টস প্রোভাইড করতে হবে, ঠিক আছে, তাহলেই তারা এলিজেবল। এবং 4 বছর যতদিন তোমরা কলেজে পড়বে 4 বছর স্কলারশিপটা পাবে। 50,000 টাকা করে পাওয়া যাবে অ্যানুয়ালি, এবং এছাড়া বুক গ্র্যান্ট পাওয়া যাবে, যেটা 7,000 টাকার বুক গ্র্যান্ট পাওয়া যাবে 4 বছরের জন্য। খুবই একটা বড় সুযোগ রয়েছে। আচ্ছা এটা অ্যাপ্লিকেশন কিভাবে করবো, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন বা অফলাইন দুভাবে অ্যাপ্লাই করা যায়। অফলাইন অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ওই অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে, যেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো ফরম্যাটটা কি, সেই ফরম্যাটটা ফিল আপ করে, ঠিক আছে, ওদের যে অ্যাড্রেস আছে সেই ওটা সাবমিট করতে হবে, ঠিক আছে। আমি স্ক্রিনে দেখাচ্ছি অ্যাড্রেসটা, ঠিক আছে। জেপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশন, ক্যালকাটা আইস স্কেটিং রিঙ্ক, 78 শহীদ আমির আলী এভিনিউ, কলকাতা 19, এই ঠিক জমা করতে হবে এবং অনলাইনের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। সেটা আমি প্রসিডিওর দেখাচ্ছি, ঠিক আছে। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি যে এটা হচ্ছে অ্যাপ্লাই করলেই কিন্তু আপনি পাবেন না, এটার জন্য ইন্টারভিউ প্রসেস হবে, অর্থাৎ শর্টলিস্টেড হবে, সেই তাদের ইন্টারভিউ থ্রু থেকে তাদেরকে কিন্তু ফাইনালি প্রোভাইড করা হবে, ঠিক আছে। কিন্তু অনেকটাই অ্যামাউন্ট পাওয়া যাচ্ছে এখানে। এবার এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটটা খুললেই কিন্তু এরকম একটা পেজ আসবে, ঠিক আছে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে, এটা আমি অলরেডি মেনশন করলাম, ঠিক আছে, যে 3 লাখের কম ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম হতে হবে তারা এলিজিবল, এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পড়লে 85% মার্কস লাগবে, এবং ISC বা CBSC বোর্ড থেকে পড়লে 90% মার্কস লাগবে। এবছর 2025-এ যারা পাস আউট করেছে এবং কলেজে যারা অ্যাডমিশন নিয়েছে তারাই এটার জন্য এলিজিবল। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট খুললে, ঠিক আছে, ওপরে দেখুন দেখতে পাচ্ছি যে অ্যাপ্লাই নাও, এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে কিন্তু এই পেজটা চলে আসবে। এইটা ফর্মটা ফিল আপ করা লাস্ট ডেট কবে আছে, এই ফর্ম ফিল আপ করা লাস্ট ডেট রয়েছে 15 জুলাই 2025, অর্থাৎ দেরি না করে আপনারা কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ করে দিতে পারেন। তো কী কী ডকুমেন্টস লাগছে ফর্মটা ফিল আপ করার জন্য, ঠিক আছে। ফর্মটা ফিল আপ করার জন্য অলরেডি বললাম ইনকাম সার্টিফিকেট তো লাগবেই, এছাড়াও ফটোগ্রাফ এবং সিগনেচারের স্ক্যান কপি লাগবে, ক্লাস 12-এর মার্কশিট বা সার্টিফিকেটটা লাগবে, ঠিক আছে। ক্লাস 12-এর পর যে কলেজে অ্যাডমিশন হচ্ছে সেই অ্যাডমিশনের নেওয়ার পর তার প্রুফ লাগবে, ঠিক আছে। এবং অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার পর যারা শর্টলিস্টেড হবে তাদের কিন্তু ইমেলের থ্রু থেকে জানানো হবে ফার্দার প্রসেস, অর্থাৎ ইন্টারভিউ কবে হবে, কীভাবে সিলেকশন হবে, সেইগুলো কিন্তু জানানো হবে, ঠিক আছে। আচ্ছা এই ফর্মটা ফিল আপ করার সময় আপনার একটা ভ্যালিড ইমেল আইডি আর ফোন নাম্বার লাগবে, ঠিক আছে, যেটাতে রেজিস্টার করতে হবে। এবং ফর্মটা সাবমিট করার পর একটা অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হবে, সেই অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়ে আপনি দেখতে পাচ্ছেন যে রাইট প্যানেল দেখাচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটা আবার ভিউ করতে পারেন, ঠিক আছে। আচ্ছা যেটা বললাম অফলাইনও এটা অ্যাপ্লাই করা যাচ্ছে, ঠিক আছে। অফলাইন এটা হচ্ছে ডাউনলোড, আপনি যদি ক্লিক করেন তাহলে ফর্মটা পেয়ে যাবেন। সেই ফর্মটা ফিল আপ করে যে অ্যাড্রেসে বললাম সেই জমা দিতে হবে জেপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশনে। তো দেখুন অফলাইন ফর্মে কি দেখাচ্ছে, নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, পিন স্টেট, অর্থাৎ ফুল অ্যাড্রেসটা লাগছে, একটা ফটো এখানে পেস্ট করতে হবে পাসপোর্ট সাইজ, ঠিক আছে। ফোন নাম্বার, ইমেল আইডি, নেম অ্যান্ড কন্ট্যাক্ট অফ ফাদার মাদার, অকুপেশন লাগবে বাবা মায়ের, অ্যানুয়াল ইনকাম কত সেটা প্রোভাইড করতে হবে, যেটা 3 লাখের কম হতে হবে, ঠিক আছে। মার্কস বা র্যাঙ্ক অবটেইন ইন লাস্ট এক্সামিনেশন অ্যান্ড স্কুল লাস্ট স্টাডি, ঠিক আছে, এখানে কোন বোর্ডে পড়েছো, কত পার্সেন্ট মার্কস পেয়েছো, স্কুল, ডিস্ট্রিক্ট, সেটা দিতে হবে। আচ্ছা এ ব্রিফ রেজিউমে অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইনক্লুডিং পার্টিকুলার্স অফ এক্সট্রা টেকনিক্যাল অ্যাক্টিভিটিস,
ঠিক আছে, নো এনক্লোজার্স রিকোয়ার্ড, ঠিক আছে, কোনো সিভি অ্যাটাচ করতে হবে না, এখানে জাস্ট ব্রিফলি এখানে মেনশন করতে হবে, ঠিক আছে। সাবজেক্ট অফ ফার্দার স্টাডি অ্যান্ড কোর্স ডিউরেশন, ঠিক আছে, মানে কোন কোর্সে তুমি অ্যাডমিশন নিয়েছো, কত বছরের কোর্স, ঠিক আছে, সেটা এখানে মেনশন করতে হবে। নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য ইনস্টিটিউট হোয়ার দ্য অ্যাপ্লিকেন্ট উইল পারসু ফার্দার স্টাডিজ, ঠিক আছে, কলেজে কোথায় পড়ছো তার নাম আর অ্যাড্রেস এখানে মেনশন করতে হবে, ঠিক আছে। অর্থাৎ কলেজের ডিটেলসটা দিতে হবে, কোন সাবজেক্টে পড়ছো সেটা, এবং পার্সোনাল ইনফরমেশন এখানে দিতে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে সাইন করতে হবে, ঠিক আছে। সাইন করার পর এখানে দেখুন আবার ইনস্ট্রাকশন দেখাচ্ছে কি, যে এই যে ফর্মটা ফিল আপ করার পর এখানে সাইন করে সেই কপিটা কিন্তু হার্ড কপি জমা দিতে হবে, এবং সাথে হচ্ছে প্রুফ অফ অ্যাডমিশন, যে কলেজে বা ইউনিভার্সিটি অ্যাডমিশন নিয়েছো যেটা এখানে মেনশন করছো সেটার প্রুফ দিতে হবে, এবং ক্লাস 12 যে পাস করেছো এবছর সেটার প্রমাণ দিতে হবে, মানে 12-এর মার্কশিটটা সেটা জেরক্স কপি অ্যাটাচ করতে হবে, ঠিক আছে। আর ফ্যামিলির যে অ্যানুয়াল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেটাও কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে, ঠিক আছে। দিয়ে যেখানে অ্যাড্রেসটা পরিষ্কার লেখা আছে 15 জুলাইয়ের মধ্যে কিন্তু এটা পৌঁছাতে হবে এদের এখানে, ঠিক আছে। এটা হচ্ছে অফলাইনে। এবার অনলাইনে ফর্ম আসা যাক, এখানে দেখুন দেখাচ্ছে রাইট মেলে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, ঠিক আছে। তো এখানে ক্লিক করলে অনলাইন ফর্মটা খুলে যাচ্ছে, ঠিক আছে, সেম ফর্মই, ঠিক আছে, সেম ডিটেলস, কিন্তু ডাইরেক্ট অনলাইনে ফিল আপ করতে পারবেন, অর্থাৎ অফলাইনে গিয়ে হার্ড কপি জমা দেওয়ার থেকে অনলাইনে ডাইরেক্ট ফিল আপ করা অনেক সুবিধা বেশি, ঠিক আছে। এই ফর্মটা ফিল আপ করার জন্য কোনো অ্যাপ্লিকেশন ফিও লাগছে না। আচ্ছা, তাহলে কি হচ্ছে, নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট লিখতে হবে, ঠিক আছে, লিখে তারপরে অ্যাপ্লিকেন্ট ফটো এখানে, ঠিক আছে, ফটো এখানে এখানে ফাইল চুজ করা যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে ডেট অফ বার্থ দিতে হবে, জেন্ডার দিতে হবে, অ্যাড্রেস ফুল, ঠিক আছে, স্টেট, পিন, ঠিক আছে, সিটি, মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল আইডি দিতে হবে, তারপরে ফাদার মাদারের সে ডিটেলসটা দিতে হবে, ঠিক আছে, মানে তার ফোন নাম্বার কি, নাম, অকুপেশন, অ্যানুয়াল ইনকাম কত, ঠিক আছে, তার এবং তার সার্টিফিকেটে অ্যাটাচ করতে হবে এখানে। মায়ের জন্য সেম, ঠিক আছে। এডুকেশনাল ডিটেলস, ঠিক আছে, ক্লাস 12 কোথা থেকে পাস করেছো, কোন ইয়ারে, 2025-এ পাস করতে হবে, কত পার্সেন্ট মার্কস পেয়েছো, কোনো র্যাঙ্ক অবটেন করেছো নাকি, কোন স্কুল থেকে পড়েছো, ঠিক আছে। ব্রিফ রিজিউমে এখানে, ঠিক আছে, ইনক্লুডিং পার্টিকুলারস অফ এক্সট্রা করে এখানে একটু ব্রিফলি লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে সাবজেক্ট অফ ফার্দার স্টাডিজ, ঠিক আছে, কোথায় এখন পড়ছো এবং তার অ্যাডমিশন প্রুফ অ্যাটাচ করতে হবে, কোর্স ডিউরেশন, ঠিক আছে, কত বছরের কোর্স, নেম অফ দ্য ইনস্টিটিউট হোয়ার দ্য অ্যাপ্লিক্যান্ট পারসু, মানে সেই ইনস্টিটিউটের নাম, অ্যাড্রেস দিতে হবে, ঠিক আছে। সেম যেটা অফলাইনে ফরম্যাট, অনলাইনে ফরম্যাট সেম করে এখানে সাবমিট করলে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়ে যাবে এখানে, ঠিক আছে। সেই অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হলে সেটা দিয়ে আপনি কিন্তু লগ ইন করে আবার এই যেখানে লগ ইন বলে অপশান আছে, এখানে লগ ইন করে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে, ঠিক আছে, তুমি চেক করতে পারবে যে স্ট্যাটাসটা কি, ঠিক আছে। তো আমার এই ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে একটি লাইক করে দেবো, কোনো কোয়ারি থাকলে কমেন্ট করে জানাবে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমি এরকম যখনই কোনো এক্সাম বা স্কলারশিপ রিলেটেড ভিডিও নিয়ে আসবো তার ইনফরমেশন তোমরা পেয়ে যাবে এবং সেটা ফিল আপ করে দিতে পারবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।